হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর আজকে সকালে উঠে কিন্তু আমার অনেকটাই কাজ হয়ে গেছে। সকালে দুজনে একসাথে বসে চা বিস্কিট খেয়ে নিয়েছি। তারপরে ধৃতাংশুর পাপাকে টিফিন বানিয়ে সে রেডি হয়ে চলে গেছে। তারপরে কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি আমি। আর আজকে আমি আমার একটা পছন্দের রান্না তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমি গত দিনেও বানিয়েছিলাম, কিন্তু তার মেন উপকরণ চিংড়ি মাছটা ছিল না, কিন্তু আজকে চিংড়ি মাছটা আছে। আর আমি এর ভিতরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটা বানিয়েছিলাম। তো হ্যাপি লাইফ ডালিয়া চ্যানেল থেকে ওই দিদিভাই আমাকে বলেছিল যে তুমি এভাবে না বানিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে দেখো কেমন খেতে হয়। আর আজকে কিন্তু আমি দিদি যেভাবে বলেছিল সেভাবেই কিন্তু বানাচ্ছি। তো দেখা যাক রান্নাটা কেমন হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই ভাজাটা রান্না হতে হতেই কিন্তু আমার ধৃতাংশুবাবু ঘুম থেকে উঠে পড়েছিল। তারপরে সকালে টিফিনের ব্যবস্থা করছিলাম, কিন্তু আজকেও কিন্তু আলু পরাঠা বানানো হচ্ছে। আসলে আমি ধৃতাংশুর পাপাকে বলেছিলাম যে তুমি টিফিনে কি নিয়ে যাবে। তো চিকেন ছিল, যেহেতু বললাম রুটি বানিয়ে দিই, কিন্তু সে নারাজ সকালে আবার চিকেন খেতে। তো তার পছন্দ হচ্ছে আলু পরাঠা, যে কারণে আমাকে বাধ্য হয়ে আবার আলু পরাঠা তাকে বানিয়ে দিতে হলো। আর আমি তো একটু বেশি করেই নিয়েছিলাম, কারণ সকালে আবার 2 রকমের নাস্তা বানাবো, যে কারণে তাকে বানিয়ে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে যা বাকি ছিল সেটা বানিয়ে এই যে মা ছেলে দুজনে এবারে খেয়ে নেব বসে বসে। আর সকালে ঘুম থেকে উঠে ধৃতাংশুবাবু কিচেনে আমার ওখানে চলে গিয়েছিল, গিয়ে সে কি নেবে বুঝতে পারছিল না। তারপরে ওখানে একটা ওয়ারেন্স দেখেছে, সেই ওয়ারেন্সটা নিয়ে চলে এসেছে। সে ব্রেকফাস্ট করার আগে আর কি ওয়ারেন্সটা খাবে। তারপরে আমি তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে একটুখানি পরাঠাটা খেতে দিলাম, তারপরে ওয়ারেন্সটা কেটে দিয়েছিলাম। তারপরে একেবারে চলে আসলাম দুপুরের মেনুতে। আর আজকে ওই যে শিম ওলকপি দিয়ে চিংড়ি মাছ ভাজা করেছি, আর চিকেন ছিল সেটাই গরম করে নিয়েছি। আর সত্যি কথা বলতে দিদি ভাইয়ের এই রেসিপিটা আমার এত সুন্দর লেগেছে না, কি বলবো। মানে আমি ওটা দিয়েই সব ভাতগুলো খেয়ে নিয়েছি। সেই জন্যে দিদি ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দরভাবে একটা কমেন্ট করার জন্যে, যে কারণে আমি এই রান্নাটা আজকে আরও স্পেশালভাবে বানাতে পেরেছি। আর আমি মন প্রাণ দিয়ে এই সবজিটা দিয়ে ভাত খেয়েছি। থ্যাংক ইউ দিদি ভাই। আর ধৃতাংশুকে খাওয়াতে খাওয়াতেই কিন্তু ওর পাপা চলে এসেছিল। আর আজকে স্ন্যাকার নিয়ে আসেনি, আজকে 2টো পালস নিয়ে এসেছে, আর এই যে একটা চিপস নিয়ে এসেছে। আর পাপার কাছ থেকে এই যে খাবার পেয়ে কিন্তু ধৃতাংশু মহা খুশি। সে ভাত খাওয়া বাদ দিয়ে দিয়েছে, দিয়ে এই যে বিছানার মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছে। আর আমি তাকে অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু এক টুকরো চিপসও পেয়ে গেছি তার থেকে। তারপরে একেবারে সোজা চলে আসলাম সন্ধ্যের দিকে। এই সময় আমি রান্নার ব্যবস্থা করছিলাম। আর আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে, যে কারণে ফুলকপিটা ভাপিয়ে নিয়ে আমি এখানে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এখানে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোও আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে এই যে মাছের যে পাত্রটা আছে এর ভিতরেই সব উঠিয়ে উঠিয়ে রাখছিলাম, তারপরে রান্নাটা করব। আর এই যে দেখো ধৃতাংশু ওর পাপার সাথে বাইরে গিয়ে এই জেলি কিনে নিয়ে এসেছে। এই ছেলেটাকে এত বারণ করা হয় কিন্তু কিছুতেই কথা শোনে না, সেই দোকানে গিয়ে বায়না করে এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছে। ওর পাপা বলছে তোর খেতে হবে না, একটুখানি খেলা করে তারপরে এটা ফেলে দে, কিন্তু কে কার কথা শোনে। ওই যে দেখো হাতের মধ্যে নিয়ে খালি চটকে যাচ্ছে। আসলে এই জেলিটা অনেক কালারফুল না, একটার ভিতরে অনেকগুলো কালার, দেখে তো খুবই খুশি হয়, যে কারণে দোকানে গিয়ে ওটা নেওয়ার জন্য খুব বায়না করছিল। আর ওর বাবা কিনে দিয়েছে। আর এই যে দেখো ঘরে এনে তার কি হালটাই না করছে। যাই হোক, এবারে চলে আসি রান্নার দিকে। তো আমি এখানে তেল গরম হয়ে গেলে তার ভিতরে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর রান্না করতে করতেই কিন্তু আমি এরকম বাদাম খেয়ে নিচ্ছিলাম। আসলে ওর বাবা ধৃতাংশু সন্ধ্যাবেলা কিছুই খেতে চাইছিল না, কিন্তু আমি রান্না করতে করতে কিন্তু বাদাম খেয়ে নিয়েছি। আর এই যে দেখো মশলাটা ভালোভাবে কষাই হয়ে গেলে তার ভিতরে আমি মাছ সমেত আলু ফুলকপি সমস্তটাই অ্যাড করে দিয়েছি। এখানে কষাই কিন্তু খুব সুন্দরভাবে হয়েও গেছে। এবারে ওর ভিতরে আমি জল অ্যাড করে দিলাম। আর এই সময়ে কিন্তু রান্নাটা আমার হয়েই গেছে। একটুখানি জিরে পাউডার দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব।
আর ওই যে সন্ধ্যাবেলা ধৃতাংশুর পাপা ধৃতাংশু বাজারে গিয়েছিল, আর এই যে দেখো পাতিলেবুর দরকার ছিল সেটা নিয়ে এসেছে, একটু রসুন এনেছে, পেঁপে, আর কালকে টিফিনে সিমুই বানিয়ে দেব তাই সিমুই নিয়ে এসেছে। আর এই যে সয়াবিন এনেছে আর 5 কেজি চাল নিয়ে এসেছে। আর এই যে দেখো আমি কিন্তু এখানে শোনপাপড়ি খাচ্ছি। আর এবারে তাহলে রাতের খাবারটা খাওয়া যাক। এই যে আমি ভাত তরকারি দুটোই নিয়ে নিয়েছি ধৃতাংশু আর আমার জন্যে। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।